ওয়েলকাম টু নর্থ ইস্ট পার্ট 2। আমরা এখন রয়েছি আসামে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি উই আর ক্রসিং ব্রহ্মপুত্রা নদ। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর চারপাশটা মডারেট ওয়েদার, না গরম না ঠান্ডা, খুব বেশ ভালোই লাগছে। ভেতরের অলিগলি এক্সপ্লোর করার জন্য টোটোটাই বেস্ট মনে হলো, তাই সকলে টোটোতে চেপে পড়লাম। তো আমরা এখন বেরিয়েছি মার্কেট এক্সপ্লোর করার জন্যে আর ট্রাই করব আজকের দুপুরের লাঞ্চটা যাতে আসামের কোনো অথেন্টিক ডিশ দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। বাঁধাকপিটা খেয়ে দেখি কেমন। অসাধারণ চালের কোয়ালিটি, যার জন্য ভাতটা খেতে এত ভালো লাগছিল। আর প্রত্যেকটা খাওয়ার ডিশেস একদম ঘরোয়া, হোমমেড, মায়ের হাতে তৈরি, যেমন হয় আমাদের বাঙালিদের খাবার, একদম সেরকমই। কিন্তু কিছু কিছু জায়গায় টুইস্ট রয়েছে, যেটা আসামের টাচ রয়েছে খাবারে। তার মধ্যে অন্যতম আমার অথেন্টিক যেটা খুব দারুণ টেস্টি লেগেছে সেটা হচ্ছে শীতল। আসামের স্পেশালিটি খাবো শীতল, শুটকি মাছ দিয়ে তৈরি। অনেকটাই তেল দিয়ে বানানো। কিছুটা কষা মাংসের মতো খেতে, আবার কিছুটা মাছের ফ্লেভার আছে, একটু ইউনিক টেস্ট, খুবই ভালো। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার জন্য নৌকো বা লঞ্চ করে যেতে হয়। ব্রহ্মপুত্র নদের মাঝ বরাবর একটি ছোট্ট আইল্যান্ড, যেখানে রয়েছে উমানন্দা মন্দির। এই মন্দির হলো বাবা শিবশম্ভুর মন্দির। কথিত আছে যে কামাখ্যা মন্দিরে যাওয়ার আগে এই মন্দিরেই নাকি বাবা শিবশম্ভুর পারমিশন নিয়ে, অর্থাৎ অনুমতি নিয়েই তবে মায়ের মন্দিরে যাওয়া উচিত। এখন আমরা একটা ফেরিতে বসে রয়েছি। এই হলো সেই ব্রহ্মপুত্র নদ। সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। জাস্ট লুক এট দিস ভিউ, মেসমারাইজিংলি বিউটিফুল। ঠিক আছে, প্রবলেমটা হয়ে গেছে কি, তোমরা যদি কেউ উমানন্দা মন্দিরে যাওয়ার প্ল্যান করে থাকো, তাহলে আমি বলবো গভর্নমেন্ট ফেরিতে যাওয়া বেটার, কারণ 20 টাকা ভাড়াতে তুমি পৌঁছে যেতে পারবে। আর টাইমটা তোমাকে অনেক আগে আসতে হবে, 3:15 হচ্ছে লাস্ট টাইম। উমানন্দা থেকে আবার ফেরার টাইম 4:30। তো লেট করে ফেলেছি, আনফর্চুনেটলি আমাদের হাতে সময় ছিল না, লেট হয়ে গিয়েছে কোনো রকমে। তো এখন আমরা প্রাইভেট বোটে যাচ্ছি। বোট এখন একটা বোটের জন্য আমরা অপেক্ষা করছি। জাস্ট গেল, ওখানে প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে আবার আসবে আমাদেরকে নিয়ে, দেন ওখানে পৌঁছে দেবে। আমরা 4 আদমি। আসো উপরে আসো, ছেলেরা উপরে আর লেডিসরা সব নিচে। মাই গড, লুক এট দিস। জানি না ক্যামেরাতে কতটা মানে ভিউটা আসছে এখানে, বাট খালি চোখে যে দেখছি না আমরা, মানে দেখার মতো। बैग उसी के पास है ना? के भी आप लोग आ जाएगा। हाँ, इधर में सब इधर में आएगा। हाँ हाँ, बिल कितने बजे बताओ? सब इधर में आ जाएगा। সিঁড়িটা পরে বানিয়েছি। হ্যাঁ,
পূজাটা দিয়ে দিন। একটু খারাপ সিঁড়ি আছে, তুমি তো ডিম খাও না, পূজাটা দিয়ে দিও। তো বয়স্কদের জন্য প্রবলেম। মাকে আমরা দিব, আমাদের জন্য ইজি বাবা আছে। দিবে। আমি বললাম এখানে বাবা এখানে মা না। কি যে পিসফুল জায়গাটা বলার মতো না, খুব সুন্দর। চারিদিকে জল, মাঝখানে স্থল। বয়স্কদের জন্য একটু প্রবলেম, বাট ইয়াংদের প্রবলেম হওয়ার কথা না। মায়ের মন্দির হরগৌরী, দেখার সময় আসার সময় দেখে যাবো নাকি? হ্যাঁ। সেই উমানন্দা এই মন্দির, এই দ্বীপে আসার একটা কারণও আছে। সেটা হলো, সকলে বলে যে তুমি কামাখ্যা মন্দিরে যাওয়ার আগে তুমি বাবার কাছে, এটা অ্যাকচুয়ালি বাবার মন্দির, আমাকে বাবার কাছে সে পারমিশন নিয়ে যেতে হবে যে মায়ের মন্দিরে যাচ্ছি, মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে এই মন্দিরে অবশ্যই দেখা করতে আসবে। খুবই ভালো একটা তপস্যার জায়গা, এরকম তোমার ফিল হবে। আমার তো খুবই ভালো লাগছে, থাকার অনেকটা ইচ্ছা, অনেক টাইম স্পেন্ড করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু টাইম নেই, ফেরি এই লঞ্চ ছেড়ে দেবে, বোট ছেড়ে দেবে, তো আমাদের বেরিয়ে যেতে হবে এখনই। আর অন্ধকার হয়ে আসছে, তো জয় বাবা মহাকাল ভৈরব কি যায়, জয় মা কামাখ্যা দেবী কি যায়। মন্দির দর্শন করে ফিরে এসে আমরা বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে। আজকের রাতের ডিনারটা স্ট্রিট ফুড খেয়েই কাটাবো, তাই কিছু এক্সপ্লোরেশন। আর স্ট্রিট ফুড বলতে সব ওই অল ওভার ইন্ডিয়াতে যেগুলো পাওয়া যায় সেগুলো ট্রাই করে খেলাম। কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। সুপ্রভাত, গুড মর্নিং। এখন ভোর 4টের সময় উঠেছি মা কামাখ্যা মন্দিরে যাব বলে। জানি প্রচুর ভিড় হবে আজকে, তার উপর সানডেতে নাকি আরও বেশি ভিড় হয়, তো বেশি লেট করলাম না, ওখানে গিয়ে লাইন ধরতে হবে। যদিও আমাদের ভিআইপি টিকিট কাটতে হবে, কিছু করার নেই। আজকের মধ্যেই আমাদের মেঘালয় ট্রিপ রয়েছে, মেঘালয়ে আমাদের আসাম থেকে শিলংয়ের উদ্দেশ্যে বেরোতে হবেই এনি হাও। সেখানে আবার 3 ঘন্টা জার্নি রয়েছে, তাই উবের বুক করেছি, উবের আসছে। দেন আমরা যাবো মা কামাখ্যা টেম্পলে, সেই মন্দিরে পুজো দিয়ে দর্শন করে যতটুকু পারবো আমার সাথে সব দেখাবো। ফাইনালি আমরা কামাখ্যা মার মন্দিরের সামনে চলে এসেছি। উবের বুক করেছিলাম, উবেরে তো কোনো কাজ হয়নি, 5 বার ক্যান্সেল করেছে। আমি রিকমেন্ড করবো অত সকালবেলা বা ভোরবেলা উবের বুক না করাটাই বেটার। দেন ওখান থেকে টোটো থেকে আমরা ছোট গাড়ি ধরে, মানে মিনি রোড করে আমরা আরেক জায়গায় আসলাম, কামাখ্যা মন্দির এন্ট্রান্স গেটে। সেখান থেকে মারুতি ভাড়া করে 30 টাকায় ভাড়া নেয়, খুব কম সস্তায় 30 টাকা করে পার হেড ভাড়া নেয়। সেখান থেকে মারুতি ভাড়া করে মন্দিরে এসে পৌঁছলাম। এখন মায়ের জন্য ডালা কিনে দেন আমরা বেরোবো মায়ের উদ্দেশ্যে, সেই নীলাচল। মোটামুটি সকাল 6:30টার মধ্যে ভিআইপি লাইনের 501 টাকার যে টিকিট থাকে সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন কোনো উপায় নেই, আমরা একজন পান্ডাকে ধরেছি, উনি বললো যে মায়ের মন্দিরের ভেতরে যেতে পারবে না, বাইরে থেকে আমরা দর্শন করতে পারবো, পুরো মন্দির ঘুরিয়ে পুজো দিতে পারবে। আর
ভেতর থেকে উনি পুজো দিয়ে আমাদের জন্য পুজো দিয়ে নিয়ে আসবে। আর এটার জন্য কিছু এক্সট্রা চার্জেস তো লাগবেই, অবশ্যই, কিছু করার নেই। যেটা হবে না সেটার থেকে তো এটা করা অনেক বেটার। মায়ের পুজো সেরে মায়ের দর্শন করে তারপরে কিছু মনস্কামনা থেকে থাকলে এখানে নারকেল ফাটানো হয় আর একটি প্রদীপ জ্বালানো হয়। সকাল থেকে যা ছুটোছুটি হয়েছে আর এই ভক্তদের ভিড়ের মাঝে যা ঘেমে অবস্থা, এই পুকুর পাড়ে এসে সব ভুলে গিয়েছি। ঘুরতে এসেছি আর কিছু না কিনে যাব, কিছু কেনাকাটি করে তারপর আমাদের ফেরার পালা। এখানেই শেষ করছি আমার এই পর্ব, আসাম মেঘালয় এপিসোড 2। মায়ের পুজো করে, মায়ের দর্শন করে জয় মা কামাখ্যা। আশা করি সকালে ভালো লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।